হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাব মাদারীপুরের লেক পাড়ে। তো আমরা এখন বাসা থেকে রেডি হয়ে বের হয়ে অটোতে উঠছি। অটোতে ওঠার পর খুব ভালোভাবে যেতেছি আমরা। বেশি দূর না, খুব কাছেই। আমরা আমাদের মাদারীপুরের লেক পাড় চলে আসছি। অটো থেকে নামতেছি। তো অটো থেকে নামার পরে আইসায় একটা সুন্দর ভিউ উঠাইছি। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হয়তো সব মেয়েরই এরকমই ভালো লাগে তার হাজবেন্ডের সাথে ঘুরতে, রেস্টুরেন্টে খাবার খেতে, গল্প করতে, সব কিছু মিলাইয়া অনেক বেশি ভালো লাগে। প্রতিটা মেয়ের হাজবেন্ড যদি পাশে থাকে তাহলে অনেক বেশি ভালো লাগে। এই জন্য একটা কথা আছে, যার স্বামী ভালো তার নাকি দুনিয়ার সবাই ভালো, আর যার স্বামী খারাপ তার নাকি দুনিয়ার সবাই খারাপ তার জন্য। এই কথাটা আসলেই বাস্তব। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড আমার অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন আমার হাজবেন্ড, বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে আমি ভালো থাকতে পারি। এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। বাবার বাড়িতে আসছি, কিছুদিন বেড়াবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব, অনেক উল্লাস করব তার জন্য। আর বিয়ের পরে বাবার বাড়ি আসার কথা শুনলে মনে হয় ঈদ আসছে আমাদের জীবনে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা নিয়ে আমার হাজবেন্ড আমার কিছু বলে না, উনি সবসময়ই বলে তুমি হাসি খুশি থাকো, তাতেই আমি ভালো থাকবো। এতটুকুই আমার হাজবেন্ড আমার থেকে চায়, যাতে আমি ভালো থাকি। আমি কিভাবে ভালো থাকবো, আমার হাজবেন্ড সবসময়ের জন্য ওই জিনিসটা ট্রাই করে যে না, আমার ওয়াইফরে আমি ভালো রাখবো। আমার কাছে বরাবরই বেশি ভালো লাগে, আর আমি অনেক বেশি খুশি হই যখনই আমার হাজবেন্ড আমারে কোথাও নিয়ে যায় ঘুরতে, বা বলে তুমি এটা খাবা নাকি ওটা খাবা, চলো ঘুরতে যাই। তো এতটুকু কেয়ার আমার কাছে মনে হয় আসলে আমি অনেক অনেক খুশি হয়ে যাই। আসলে কিভাবে বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমরা আমাদের বাবু রাইখা, আমার খালামণির কাছে বাবু রাইখা আমরা মাদারীপুরে আসছি ঘুরতে। তো আমার বাবু বেশি একটা বিরক্ত বোধ করে না, আমাদের ছাড়া থাকতে পারে। কোথাও যদি আমরা যাই তাহলে ও নানুর কাছে থাকে, খুব আরামলিভাবে থাকে, অনেক আনন্দ করে, নানুর সাথে খেলাধুলা করে। আর প্রচুর পরিমাণে কিন্তু একটা গরম ছিল। আপনাদের কীরকম মনে হয়েছে জানি না। তো আমাদের এই তো খাবার রেডি কমপ্লিট। তো আমরা এক বার্গার অর্ডার করছি, তো বার্গার চলে আসছে। তো আমার কাছে বার্গারটা দেখে তেমন একটা ভালো লাগে নাই, আর বার্গারটা কিন্তু খেতেও তেমন ভালো লাগে নাই। তারপরে আমি আর আমার হাজবেন্ড ওই জায়গা থেকে, রেস্টুরেন্ট থেকে নামতেছি আর ভিডিও করতেছি যে কত সুন্দর সবুজ প্রকৃতি, দেখলেই মন অন্যরকম শান্তিতে ভরে যায়। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, আজকে ঘুরতে আসছি, ফিলিংসটা অন্যরকম। বাচ্চা রেখে আসছি তো কেমন জানি একটু টেনশন লাগতেছে, তার জন্য একটু তাড়াহুড়া করতেছি, তাড়াহুড়ো করে বাসার দিকে যাওয়ার ট্রাই করতেছি আর ঘুরতেছি। আর আমি কিছু জিনিস কিনবো এখন, তো আপনারা দেখতেই পারবেন আমি কি জিনিস কিনি। প্রথমে আমরা বাদামওয়ালার কাছে আসছি। তো যাওয়ার সময় বাদাম দেখে আমার অনেক ভালো লাগছে, বাদাম নিয়েছি। এরপরে আমার কাছে মনে হলো যে একটা ব্যাংক নেই, তো ব্যাংকে কিছু টাকা জমাবো, এর জন্য ব্যাংক নিয়েছি। তো এরপরে আমরা অটোতে উঠছি, অটোতে উঠে আমরা যাইতেছি। আর দেখুন কত সুন্দর লাগতেছে না, রাতের ভিউগুলো আসলে অন্যরকম একটা মনোমুগ্ধকর, আর দিনের ভিউ আর একটা সৌন্দর্য। তারপরে আমরা অটো চলতেছে আর আমি একটু ভিডিও করতেছি, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা বাসায় চলে আসছি। আজকের মতন ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।